বাংলাদেশ ছাত্রলীগ আমরা অবশ্যই আমাদের এই বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আজকে যতই জুলুমশাহীর মধ্যে থাকুক, নির্যাতন, নিষ্পেষণের স্টিম রোলার যতই তাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হোক না কেন, সমস্ত কারাগার যদি ছাত্রলীগের নেতাকর্মীদের দিয়ে ভর্তিও হয়ে যায়, তারপরও গণতন্ত্রের দাবিতে, মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের লড়াই কখনো থেমে যাবে না। তারা যদি সহিংসতার ভয় আমাদেরকে দেখায়, আমরা অবশ্যই শান্তির শক্তিতে, গণতান্ত্রিক শক্তিতে, সাধারণ শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের শক্তির উপর ভর করি এদেশের মানুষের উপর আমরা যে যুগে যুগে আমাদের ইতিহাস অর্পিত দায়িত্ব পালন করেছি, আগামী দিনে ওই অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করে আগামী দিনে মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে বাস্তবায়ন করেই বাংলাদেশ ছাত্রলীগ তার ঐতিহাসিক ভূমিকা পালন করবে বলে মনে করি। সমাজের প্রতি তাদের যে দায়বদ্ধতা রয়েছে, যতই ভয় দেখাক, যতই আস্ফালন করুক, আমাদের ছাত্রলীগের গ্রামে গঞ্জে মফস্বলের নেতাকর্মীরা কোনো ভয়ে কিন্তু ভীত হয় না। কোনো মৃত্যুর পরোয়া নাই কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা পরোয়া করে না। সে কারণে কিন্তু আজকে সবখানে মিছিল, মিটিং সংঘবদ্ধ করা, গণতন্ত্রের দাবিতে স্লোগান দেয়া, শেখ হাসিনার নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ার জন্য যে দৃঢ় প্রত্যয়, সেটি কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরাই দেখিয়েছে। যে কারণে ছাত্রলীগের, তৃণমূলের নেতাকর্মীরাই সত্যিকারের বাংলাদেশ ছাত্রলীগের নেতা। এবং আমরা আমাদের যে ভুল ত্রুটি, সীমাবদ্ধতা রয়েছে, আমরা তারপরও চেষ্টা করছি প্রতিকূল পরিস্থিতিতে, এবং আমরা বিশ্বাস করি যে এই সীমাবদ্ধতা, এই ত্রুটি বিচ্যুতি বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা যারা রয়েছে এটি কাটিয়ে উঠবে, এবং আমাদের নেতাকর্মীদের ঐক্যের বল, নেতাকর্মীদের পাশে থাকা, প্রয়োজনীয় সাংগঠনিক নির্দেশনা আরো সুচারুভাবে সম্পন্ন করা, এই যে আমরা লড়াই সংগ্রামের মধ্যে রয়েছি, এটিকে আরো সুন্দরভাবে পরিচালনা করার ক্ষেত্রে আগামীতে আমাদের সবাই মিলে আমরা আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারবো। ছাত্রলীগ এখনো লড়াই করছে সবখানেই, এই গণতন্ত্রের দাবিতে হোক, শিক্ষার অধিকারের দাবিতে হোক, মৌলিক মানবাধিকারের দাবিতে হোক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হোক, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য হোক, বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক, রাজপথে হোক, তারা কিন্তু কাজ করছে। এবং প্রত্যেক মুহূর্তেই মিছিল, মিটিং থেকে প্রত্যেক দিনই কোনো না কোনো আমাদের সহযোদ্ধা, কোনো না কোনো কর্মী কিন্তু কারাগারে যাচ্ছে, সহিংসতার শিকার হচ্ছে, মব জাস্টিসের শিকার হয়েছে, অনেকেই তো ইতিমধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এবং আমরা বাংলাদেশ এই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়েও তো ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, ছাত্রলীগকে অপ্রাসঙ্গিক করে দেওয়ার প্রবণতা, প্রচেষ্টা সেই সময় কিন্তু আমরা দেখেছি। সেই সময় তো দেশে যারা দাপিয়ে বেরিয়েছে, সেই শান্তি বাহিনীর লোকজন কিংবা শান্তি কমিটির লোকজন, তারাই তো শিক্ষা প্রতিষ্ঠান সবখানে তারা দাপিয়ে বেরিয়েছে। তো যারা মনে করে যে এই পলিটিক্যাল ক্যালেন্ডারটি 2-3 মাস, এটির মাধ্যমে বাংলাদেশের পলিটিক্যাল ক্যালেন্ডারটি থেমে যাবে, এটাই এন্ড অফ হিস্ট্রি, আসলে তো তা নয়। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা লড়াই করেছে, তারা হামলা চালিয়েছে, তারা সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে, তারা ভীতিকর পরিবেশ তৈরি করেছে। আমরা অবশ্যই রুখে দাঁড়াচ্ছি, আমরা অবশ্যই মোকাবেলা করব, এবং অবশ্যই আমরা গণতন্ত্রের দাবিতে, শান্তির দাবিতে, সাম্প্রদায়িক সম্প্রীতির দাবিতে, মুক্তিযুদ্ধের অঙ্গীকারের দাবিতে, বাংলাদেশ ছাত্র এবং শিক্ষার অধিকারের দাবিতে, নিরাপদ শিক্ষা জীবনের দাবিতে, কর্মসংস্থানের নিশ্চয়তার দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা অবশ্যই জাগরুক ভূমিকা পালন করবে। আমরা দর্শক নই, আমরাই বরং ইতিহাসের গতিপথ নির্ধারণ করি। আগামীতে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সেটি প্রমাণ করবে।